বিল্ডিং হাই, বেড রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু চিকিৎসা ব্যবস্থা বেহাল, চিকিৎসা নেই। একটা গরিব মানুষ গেল আর তাকে লিখে দিল, 2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে কাগজে লিখে দিল, বললে কিনে খাও গা। এই বর্ষার কবলে কাজ নেই, কর্ম নেই, ভূমিহীন মানুষ, খেটে খাওয়া মানুষ, বন্যা বানভাসী মানুষ, তার কাছে কোনো অর্থ নেই, অসুখে ভুগছে। এখন যদি সরকারি পরিষেবা পেতে গিয়ে যদি তাকে ওষুধ কিনে খেতে হয়, তাহলে বলুন জি ও দেশের জনগণ, নেতারা, এইখানে যদি আপনারা খোঁজ খবর রাখতেন, তাহলে গরিব মানুষেরা হসপিটালে গিয়ে পরিষেবাটা ভালো পেত। জি, আমরা দেখি হসপিটালে গিয়ে স্যুট পরা, প্যান্ট পরা, একবারে মস্তানি দেখাতে পারবে এরকম লোক যখন হসপিটালে যায়, তখন সার করে, ডাক্তাররা তখন সার করে, স্যার কোনটা পেশেন্ট আপনার, কোনটা পেশেন্ট আপনার। আর একটা লুঙ্গি পরা গরিব মানুষ, আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ যদি যায়, তো সুবহানাল্লাহ, কোনো গুরুত্বই নেই, কোনো ভূক্ষেপই নেই। জি, কিন্তু তারা কেমনভাবে নেতাগিরি করেছেন, কিভাবে নেতৃত্ব দিয়েছেন। আর সুবহানাল্লাহ, কি বলছেন, চাল আছে গরিব মানুষের নামে, মানুষ সেটা কি বলছেন যা বিলি করে, তার থেকে বেশি মানুষ কি বলছেন কলমে কাগজে, হয়তো 10 কুইন্টাল মাল এসেছে, ওখানে 7 কুইন্টাল মাল বিলি হলো, 3 কুইন্টাল মাল কাগজে কলমে আউট করে দিল। এটাই হচ্ছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। সুবহানাল্লাহ। করলেন কি, রাতের অন্ধকারে গিয়ে দেখলেন একটা মহল্লায় একটা তাঁবুর ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে। বাড়িতে আওয়াজ করলেন, কে? একটা অল্প বয়সী মহিলা বেরিয়ে এলো। কে আপনি? বলছে, বোন, তোমার ছেলেগুলো কান্না করছে কেন? মেয়েটার চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। বলছেন, কি বলবো ভাই, আমরা গরিব মানুষ, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা রয়েছে, যা কিছু খাবার দ্রব্য ছিল সব শেষ হয়ে গেছে, আমার বাড়িতে কর্ম করার মতো কোনো লোক নেই, অভিভাবক নেই, আমার কোনো বাড়িতে পুরুষ না থাকার ফলে এই নাবালক ছেলে মেয়েকে নিয়ে আজকে খাবার জোগাড় করতে না পারায়, ছেলেদের করুণ কান্না দেখে আমি এই দেগে পানি দিয়েছি, এই পানির দেগে ছোট ছোট খাবারের পরিবর্তে পাথর দিয়েছি, নুড়ি পাথর দিয়েছি, আর জাল দিতে শুরু করেছি। কিয়ামত পর্যন্ত যদি পাথর জাল দিতে থাকি, জীবনেও পাথর খাদ্য হবে না, সেদ্ধ হবে না, সকাল হয়ে যাবে। এ আমি কি বলছেন কে ভাই? যদি হায়া ওমার নিজের পরিচয় দিলেন না, পরিচয় গোপন করে বাইতুল ফান্ডে এসে আটার বস্তা নিজে মাথায় নিলেন, আর করলেন কি, কিছু খেজুর খোরমা এটা সেটা নিলেন, আর তেল নিলেন, আর সেই মহিলার কাছে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, সহযোগিতা করলেন। মরুভূমি, পানির অভাব, দূর থেকে পানি এনে এলেন, আটা সেনে রুটি তৈরি করা হলো, ছেলেদের খাইয়ে দেওয়া হলো, পেট শুকিত জাহান শুকে। ওমর বললেন, বোন, কালকে তুমি যাবে, তোমার জন্য কমপ্লেন করব, অভিযোগ করব, তোমার জন্য আবেদন করব, যদি তোমার কিছু আমি সুরাহা করতে পারি। ও দেশের নেতারা, আজ একটা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা জি দেওয়ার নাম করে তার কাছ থেকেও তুমি পয়সা খাওয়ার সুযোগ ছাড়ো না, টাকা খাওয়ার সুযোগ ছাড়ো না, বলে তোমার নামে করে দিয়েছি, এই টাকাটা লাগবে। ও নেতারা শুনে নাও, মন্ত্রীরা শুনে নাও। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন সেই জায়গায় গেলেন, আর মেয়েটা কি বললেন শুনুন। মেয়েটা বললেন, ভাই কে আপনি? আমাকে এত সহানুভূতি করলেন, এত আমাকে খাদ্য খাবার এনে দিলেন। যদি ওমরকে খলিফা না করে, ওমরকে রাষ্ট্রনায়ক না করে, ওমরকে এমএলএ এমপি না করে যদি আপনার মতো মহান মানুষটাকে করত, তাহলে আমাদের মতো হাজারো বিধবা মেয়ের মুখে হাসি ফুটত, হাজারো ইয়াতিম ছেলের মুখে হাসি ফুটত। ওমর তখনও নিজের পরিচয় দিলেন না, আর জনগণের ভোট নিয়ে
এমএলএ যায় তো সব রাস্তা ব্লক। জি, সব রাস্তা ব্লক। তুমি কত বড় মহান মন্ত্রী, কত বড় মহান নেতা, একটা অ্যাম্বুলেন্সের গাড়িতে একটা কি বলছেন পেশেন্ট যাচ্ছে, তার শ্বাসকষ্ট হচ্ছে, তার 2 মিনিট আগেই হসপিটালে না পৌঁছাতে পারলে পেশেন্টটা মারা যাবে, সেই দিকে খেয়াল খবর না রেখে জি মন্ত্রী আসবে এইভাবে সব রাস্তা ব্লক করে দেওয়া হয়। জি, ব্যারিকেড দেওয়া হয়। কিয়ামতের মাঠে কৈফিয়ত দিতে পারবে? জবাব দিতে হবে তোমাকে। কেমন আদর্শবান নেতা হতে হবে দেখো। ইসলাম শিক্ষা দিয়েছে গোটা দুনিয়ার মানুষকে, পৃথিবীর মানুষকে। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আমিরুল মুমিনিন তারপরের দিন সেই মহিলাটার জন্য বাজেট করলেন। হার মহিলাটা লজ্জিত হলেন, বলে ভাই তোমাকে কালকে আমি এত ছোট বড় কথা বলেছি। বলে না ঠিক রে বোন, যদি আমি তোমাকে ওই রাত্রে খবর না নিতাম, খোঁজ না নিতাম, আর আমার বউ ছেলে নিয়ে আমি ঘুমাতাম, তাহলে আমাকে কৈফিয়ত দিতে হতো কিয়ামতের মাঠে। আর আমাদের নেতারা